বৃষ্টিময় একটা সকাল। গত ২-৩ দিন তো বৃষ্টি হয়েই যাচ্ছে, আর হঠাৎ করেই এত শীত, সাথে কুয়াশা। মনে তো হচ্ছে একদম শীতকাল মনে হয়। ওই ৬টার দিকে ঘুম থেকে উঠেছিলাম, উঠে দেখি কুয়াশা দিয়ে চারপাশটা ঢাকা। এমনকি গত রাতে এতটা শীত করেছে, পাতলা একটা কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়েছি। সারা রাত মানে প্রচণ্ড শীত করেছে, এক কথায় শীতের জন্য ঘুমই হয়নি। পাশে আর কাঁথাও ছিল না। জানি না এটা গ্রামেই এরকম শীত নাকি শহরেও। সবার জন্য চা করে নিলাম, এরপর ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে হলো মুসুর ডাল একদম পাতলা করে বড়ই দিয়ে রান্না করছি। সাথে একটু তেঁতুল অ্যাড করেছি, তা না হলে টক হয় না, আর টক ডাল টক না হলে আর ভালো লাগে না। তো দুপুরে আজকে মাংস রান্না করা হবে। অন্যান্য আর যা যা রান্না করার দরকার সব কিছুই রান্না হয়ে গেছে, নিরামিষ আইটেম। মাংসটুকু রান্না করলেই হয়ে যাবে। বৃষ্টি ভালো লাগে যদি শুয়ে বসে থাকা যায়। আর গ্রামের বাড়ি হলে তো কোনো কথাই নেই, কারণ গ্রামের বাড়িতে তো ঘরে বাইরে সব জায়গায় কাজ থাকে। বৃষ্টি ২-৩ দিন থাকলে বেশ সমস্যা, উঠানে কাদা হয়ে যায়, একদমই ভালো লাগে না। আর কেন জানি মেঘলা মেঘলা ওয়েদার দেখলে মনটাও খারাপ হয়ে যায়। আর যখন খুব সুন্দর রোদ ওঠে মনটাও ভালো হয়ে যায়, আমার তো এরকমই মনে হয়। এখন প্রায় ওই ১:৩০ মতন বেজে গিয়েছে। আজকে মাংস নিয়ে আসতে আসতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে। তারপর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে রান্না বসালাম মাত্র। খাবার খেতে খেতে হয়তো ৩টা বেজে যাবে। তো খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি, সাথে 2টা টমেটো অ্যাড করব। আজকে একদম ঝাল করে, বেশি ঝাল করে রান্না করব। তন্না সোনা তো দেখা যায় এখন ঝাল মাংস খেতে পারে, কিন্তু আজকে এতটাই ঝাল হয়েছিল ও একদমই খেতে পারেনি। 1 পিস মাংস খেয়েছিল, তাও তো মানে জল খেয়ে একদম পেট ভরে ফেলছে 1 পিস মাংস খেয়েই। আর কোথাও আসলে এমনিতেও খেতেও চায় না, কথাও শোনে না, নিজে কিছু বলতেও পারে না। আবার দেখা যায় যখন লোকজন থাকে তখন ওইভাবে কিছু বললে শোনেও না। তন্না সোনা তো এখানে আসলে বা আমাদের বাড়িতে গেলেও একটা মিনিটও রুমে থাকে না, সারাদিন বাইরে ঘোরাঘুরি করে। এখানেও ছোট ছোট বেশ কয়েকটা বাচ্চা আছে, ওদের সাথে খেলা করে, দৌড়াদৌড়ি করে বেড়ায়, ভীষণ আনন্দ করে। দেখতে দেখতে যাওয়ার সময়ও হয়ে এসেছে, আর হয়তো 1-2 দিন আছি, তারপর চলে যেতে হবে। তো মাংস রান্না কিন্তু হয়ে গেছে। একটু গরম মশলার পেস্ট দিয়েছিলাম, সাথে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি। আলু উচ্ছের তরকারি করা হয়েছিল, ডাল করা হয়েছিল, আর হলো বেগুন ভাজি, উচ্ছে ভাজি। এই ছিল সকাল আর দুপুরের রান্না। তো তারপর দুপুরে খাওয়া দাওয়া করে আজকে আর ঘুমাইনি, একটু বের হয়ে পড়লাম। একদম বাড়ির সাথেই তো রেল রাস্তা, তো ভাবলাম এইবার এসে যেহেতু আসা হয়নি, একটু যাই, হেঁটে আসি। আজকে ছিল মূলত ঈদের দিন, এর জন্য রেল রাস্তাও অনেক লোকজন, যেদিকেই তাকাচ্ছি শুধু লোকজন ঘোরাঘুরি করছে। তন্নার পাপা আমাকে বলেছিল চলো আমরা ভাঙা গোল চত্বর যাই, ঘুরে আসি। আমারই যেতে ইচ্ছা করলো না। সারাদিন এই যে কাজকর্ম রান্নাবান্না সব করে মনেই হলো না যে এখন রেডি হয়ে আবার কোথাও ঘুরতে যাই, কারণ রাত্রে এসে আবার রান্না করতে হবে, রুটি করতে হয় রাত্রে। তো ভাবলাম তাহলে রেল রাস্তা থেকে একটু ঘুরে আসি, যেহেতু একদম কাছেই। তো বেশ অনেকটা সময় ছিলাম, বেশ আনন্দ মজা করে